হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঘাম জড়ানো গরমের দিন, এরকম গরমের দিনে শরবত আমাদের খুবই প্রিয় একটা পানীয়। আর তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রাণ জুড়ানো আমশির ঠান্ডা শরবত। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েক টুকরা আমশি বা আমসত্ত্ব, যে যেটা বলেন, সেটাকে 1 কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন আমশিগুলো অনেকটা ফুলে নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আমশি বা আমসত্ত্বগুলোকে চামচ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিব। দেখুন আমি এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমার আমসত্ত্বগুলো বা আমশিগুলো কত সুন্দর করে ম্যাশ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এ পর্যায়ে আমি আমশিতে 2 গ্লাস মতো পানি অ্যাড করব। যেহেতু আমি 2 গ্লাস শরবত তৈরি করব, এজন্য আমি 2 গ্লাস পানি নিয়ে নিয়েছি। এবার আমি এটিকে চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি শরবতটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা রাখতে পারেন। এ পর্যায়ে আমি অ্যাড করব 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ শুকনা ঝালের গুঁড়া, যেটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। অ্যাড করব 1 টেবিল চামচ চিনি। এ পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচ লেবুর রস। এবার আমি সবগুলো উপকরণকে সুন্দরভাবে একসাথে নেড়েচেড়ে নিব, যাতে করে প্রতিটা উপকরণ একে অপরের সাথে সুন্দর করে মিশে যায়। দেখুন আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমশিগুলোকে এলাকাভেদে আমসত্ত্বও বলে থাকে। সবগুলো উপকরণ নাড়তে নাড়তে যখন আমার মেশানো শেষ হয়ে যাবে, এ পর্যায়ে আমি অ্যাড করব কয়েক টুকরো বরফ। বরফটা অ্যাড করার পরে সব কিছু সুন্দরভাবে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আমশির শরবত। এবার শরবতটাকে আমি গ্লাসে পরিবেশন করব। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে 1 গ্লাস আমশি শরবত আপনার শরীরে এনে দেবে প্রশান্তির ছোঁয়া। আমার আমশি শরবত রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি বেশি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করে দিবেন। প্রচণ্ড এই গরমে সবাই বেশি বেশি পানি পান করুন। ডাবের পানি, শসা, তরমুজ এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।